নমস্কার। আজকে আমরা অর্ধ শলভাসন অভ্যাস করব। চলো, রাইট লেগটাকে স্ট্রেট আপ করো। 1 2 3 4 5। কোমরটা উঠবে না, এই পজিশনে থাকবে। আর একটু আপ করো। 1 2 3 4 5। ডাউন, চেঞ্জ। লেফট লেগ আপ এন্ড হোল্ড। 1 2 3 4 5। কোমরটা নিচেই থাকবে। 1 2 3 4 5। ডাউন। ওকে, আমরা এইভাবে ধীরে ধীরে একবার ডান পা একবার বাঁ পা চেঞ্জ করে করে 10 সেকেন্ড হোল্ড রেখে অর্ধ শলভাসন অভ্যাস করব। শলভাসন অভ্যাস করলাম, অর্ধ শলভাসনের কয়েকটি উপকারিতা সম্পর্কে আলোচনা করো। এটি আমাদের ব্যাক মাসেল, লেগ মাসেল, হিপ মাসেলকে স্ট্রং বানায়। ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। তারপর এটা আমাদের চেস্ট, নেক এগুলোর ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করে। মূলত যাদের কোমরে ব্যথা, আমরা তো সব সময় সারাদিনে যা ঘরের কাজকর্ম করছি বা অফিসের কাজ করছি বা সারাদিন যা চলাফেরা করছি, আমরা ম্যাক্সিমাম নিচু হয়ে কাজ করছি। এটা নিচু হয়ে তুলছি, ওটা নিচু হয়ে তুলছি, কিন্তু সেইভাবে কখনোই আমরা ব্যাক করি না। ব্যাক সেভাবে করা হয় না। হ্যাঁ, ফ্রন্ট বডি ব্যাক করলে ভুজঙ্গাসন হয়, কিন্তু যদি ব্যাক সাইডটাকে আপ করা হয় তাহলে শলভাসন হচ্ছে। তো যাদের মূলত কোমরে ব্যথা, দুটো পাই একসঙ্গে তোলা তাদের পক্ষে সম্ভব নয়, পূর্ণ শলভাসন তারা করতে পারবে না, তখনই তাদেরকে অর্ধ শলভাসন করা উচিত। সিঙ্গেল লেগ যদি একটা করে আপ করে রাখা যায়, হয়তো প্রথমে 10 ডিগ্রির বেশি উঠবে না, কিন্তু অতটুকুই যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকে, আস্তে আস্তে 30 ডিগ্রি, এমনকি অনেকটা বেশি আপ করাও সম্ভব। সে হয়তো ভাবতেই পারছে না অতটা সে তুলতে পারবে, প্রথম দিনে কিন্তু তোলাটা উচিতও নয়। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে অর্ধ শলভাসন করতে থাকলে কোমরের ব্যথা থেকে একদম রিলিফ পাওয়া সম্ভব।